নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান আশ্বাস দিয়েছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল সর্ব অগ্রাধিকারে বাস্তবায়ন করা হবে। 12 ফেব্রুয়ারির পর সরকার ক্ষমতায় আসলেও এখনও সেই প্রতিশ্রুতির আলো দেখা যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা বলছেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, বাজেট সীমাবদ্ধতা এবং রাজস্ব ঘাটতি মূল চ্যালেঞ্জ। দীর্ঘদিন নতুন বেতন কাঠামো বাস্তবায়িত না হওয়ায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন জীবনের ব্যয় মেটাতে যথেষ্ট নয়। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বেড়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মচারীরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানাচ্ছেন। সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র বলছেন, কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, অর্থ সংকট এবং পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব প্রশাসনে অস্থিরতার ঝুঁকি তৈরি করছে। কিছু কর্মচারী এই ইস্যু ব্যবহার করে প্রশাসনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হচ্ছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থ প্রয়োজন। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি অতিরিক্ত চাপের মুখে। সরকার এই ইস্যুতে পুরোপুরি নেতিবাচক অবস্থানে নেই। নতুন অর্থ বছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কর্মচারী নেতারা সতর্ক করেছেন, দ্রুত স্পষ্ট ঘোষণা না এলে নতুন কর্মসূচি নেওয়া হতে পারে, যা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার সম্ভাবনা তৈরি করতে পারে। দিলরুবা খান, সোনালী নিউজ।